আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ইফতার রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়। তো আমি কিভাবে এগুলো বানিয়েছি সেটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আর খুব সহজ মনে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা কাঁচা কলা নিয়েছি আর একটা নিয়েছি বড় সাইজের আলু। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি একটা করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আলু আর কলা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আলু আর কলা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তো সুন্দর করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ তেল। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। এবার এগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে করে দিয়ে দিতে হবে। দেখুন মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দেখুন মশলা ভেজে নিয়েছি। এবার আমি এখানে ম্যাশ করা আলু আর কলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নেব, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখুন ডিম ফেটানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু আর কলা রান্না। এবার অল্প একটু নিয়ে নিচ্ছি, হাতে খুব ভালোভাবে একটু গোল করে নেব। এবার আমি কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন মিডিয়াম সাইজ করে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমের ভেতরে দিয়ে দিলাম। কাঁটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার এখানে দেখুন বাটিতে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু কোট করে নিতে হবে। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। তো এখানে আমি 2বার কোট করে নেব, সেজন্য আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। সুন্দর করে আবারও কোট করে নিচ্ছি। এইভাবে 2বার কোট করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা এখানে 2বার করেই করে নেবেন। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এটা হয়ে গিয়েছে। প্লেটে রেখে দিলাম। আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।
যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সুন্দর করে এটা আমি তৈরি করে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আপনারা তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। তো এই রমজান মাসে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখবেন, যখন ইচ্ছা হবে বের করে আপনারা ভেজে নেবেন। গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 4টে দিয়ে দিলাম। দেখুন এরকম কালার চলে আসবে, তখন উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। তুলে আমি প্লেটে রেখে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা তো এই রমজান মাসে আলুর চপ বা বেগুনি বা ডিমের চপ সব কিছুই খেয়েছেন। তো এইভাবে আপনারা কলা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই সুন্দর হয়। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্ট। তো একবার অবশ্যই বানাবেন। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।